আপনাদের স্বাগত। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ট্যাবের টাকা গায়েবে ফের ধরপাকড় শুরু হয়েছে। মালদায় গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। ছক কষে যেভাবে ট্যাবের টাকা জালিয়াতি করা হয়েছে, রাজ্যের 15টি জেলাতেই এই ট্যাবের টাকা গায়েব হয়েছে। আর সেই ঘটনায় একের পর এক গ্রেফতার। মালদায় গ্রেফতার আরো একজন। পূর্ব বর্ধমান পুলিশের জালে বৈষ্ণবনগরে চক শেহেরদির যুবক। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কোন সূত্র ধরে এই ব্যক্তিকে গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করলো পুলিশ? একদমই দেখো প্রিয়াঙ্কা, অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য যে মালদহে গ্রাহক পরিষেবা কেন্দ্র, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধার, তাকে গ্রেফতার করা হলো। সুব্রত বসা, বৈষ্ণবনগরের চকশেহেরদি গ্রামের বাসিন্দা। এই যুবকের বাড়িতে সিএসপি অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। সেই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে ট্যাবের জালিয়াতি প্রচুর টাকা তোলা হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। গতকাল গভীর রাতে বর্ধমান পুলিশ অভিযান চালায় মালদহের বৈষ্ণবনগরে। এর আগেও বৈষ্ণবনগরের চকশেহেরদি গ্রাম থেকে এবং বৈষ্ণবনগর থেকে আরো 5 জনকে দফায় দফায় গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে শুধু পূর্ব বর্ধমানের কেসেই মালদহের বৈষ্ণবনগর থেকে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 6। এবার সুব্রত বসার বছর 27-এর এই যুবক, তাকে কিন্তু 3 দিন আগেও বর্ধমান পুলিশ এক দফা জেরা করেছিল। সেই সময় তাকে ছেড়ে দেওয়া হয়। গত রাতে ফের হানা দেয় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। এই যুবকের কম্পিউটার বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা এবং মনে করা হচ্ছে যারা যে 6 জন গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত প্রত্যেকে একজন আরেকজনের সঙ্গে যোগসূত্রের বাধা। এবং এই যে টাকাগুলো আমরা বারবার বলছি যে বিভিন্ন জেলা থেকে ভিন রাজ্যের বা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, পুরো অ্যাকাউন্টে চলে গিয়েছে, এই টাকাগুলো কারা তুলছে তারই তদন্ত করতে গিয়ে কিন্তু সুব্রত বসাকের নাম মেলল প্রিয়াঙ্কা। ঠিক, বেশ। কাস্টমারের অ্যাকাউন্টে আমার কাছে তুলেছে, স্লিপ সবই আছে, ওগুলো ইনভেস্টমেন্ট করার জন্যই ধরলো। সব স্লিপ সবই আছে আমার কাছে, দেখলো। এখন উপর বলাই আমার কাছ থেকে উজ্জ্বল হয়েছে, সবকিছু স্লিপ আছে, সবকিছুই আছে।